ভারতের কাছে অবশেষে মাথা নত করলো আমেরিকা, যার ফলে এক ধাক্কায় 50% শুল্ক কমে এলো 18%। 2রা ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর এই ফোন আলাপের কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে লেখেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না, পরিবর্তে আমেরিকা থেকে আরও বেশি পরিমাণ তেল কিনবে ভারত। এর পাশাপাশি আমেরিকা থেকে আরও $50,000 কোটি পণ্য কিনবে ভারত। আর এই সব কিছুর পরিবর্তেই ভারতের ওপর শুল্ক কমে এলো 18%। আর এই ঘোষণা হওয়ার পর থেকেই চমকে গিয়েছে সারা বিশ্ব, মুখ থুবড়ে পড়েছেন মোদির বিরোধীরা। কারণ ভারতের ওপর নতুন যে শুল্ক চাপানো হয়েছে তা প্রতিবেশী দেশ এবং এশিয়ার বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় অনেকটাই কম। যদি আপনাদের আমরা জানাই, আমেরিকা বর্তমানে যে সমস্ত দেশের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে তার মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল, শতাংশটা 50। এরপরে রয়েছে মায়ানমার, লাওস, যাদের ওপর 40% শুল্ক আরোপ করা রয়েছে। এরপর রয়েছে চীন, চীনের ওপরে 37% শুল্ক আরোপ করা রয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার ওপর শুল্ক আরোপ করা রয়েছে 30%। এছাড়াও ভিয়েতনামের ওপর 20, বাংলাদেশের ওপরেও 20, পাকিস্তান, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড এই সমস্ত দেশের ওপরেও 19% করে শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু বর্তমানে ভারতের ওপর সংখ্যাটা কমে এসেছে 18%। ভারত এখন এই দেশগুলোর তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আমেরিকা কিছু দেশের ওপর খুব কম শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়া। আর ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আপনাদের জানাবো এই চুক্তির পিছনে আসলে কার গুরুত্ব সবথেকে বেশি করে বলা উচিত। এই সফল বাণিজ্য চুক্তির পেছনে রয়েছেন ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত লেফটেন্যান্ট এবং নয়াদিল্লির মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড়। 38 বছর বয়সী সার্জিও গড় মাত্র 1 মাস আগেই ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুল্ক বিরোধ এবং কৌশলগত প্রতিকূলতার সময় তিনি ভারত মার্কিন সম্পর্ক পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও এই বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর সার্জিও গড় দুটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করেছেন। প্রথমত তিনি জানিয়েছেন আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই ভারত সফরে আসতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়ত তিনি বলেছেন সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল এবং এআই অবকাঠামোর উপর কাজ করা প্যাক সিলিকা জোটে যোগদানের জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, প্যাক সিলিকা নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে লিখুন প্যাক্স। যদি 500 জন কমেন্ট করে আমরা এই বিষয়ে একটি শর্ট ভিডিও করে আপনাদের কাছে পুরো জিনিসটা তুলে ধরব। তবে এই চুক্তির পর এখনো একাধিক বিষয় রয়েছে অধরা। যেমন প্রথমত, সব শুল্কই কি 18% নাকি কিছু কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক আরও বেশি কিংবা কম, তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। দ্বিতীয়ত, দুগ্ধ এবং কৃষিজাত পণ্য নিয়ে আমেরিকা ও ভারতের যে বিবাদ চলছিল তা কি মিটল? এই বিষয়ে যাদের কাছে এখনো স্পষ্ট নয় তাদেরকে জানিয়ে দিই, ভারত ও আমেরিকার ট্রেড চুক্তি এতদিন বিলম্বিত হওয়ার মূল কারণই ছিল মার্কিন কৃষিপণ্য, ডেয়ারি এবং জেনেটিক্যাল মডিফাইড শস্যকে ভারতে প্রবেশ করতে না দেওয়া। তাই ট্রাম্প এক প্রকার নিজের দেশের কৃষকদের জন্যই ট্যারিফের মাধ্যমে অন্যান্য সমস্ত দেশ এবং ভারতকে চাপে রাখতে চেয়েছিল। তবে সেই বিবাদ এবারে মিটল কিনা তা কিন্তু পরিষ্কার নয়। তৃতীয়ত, রাশিয়া থেকে তেল কেনা কি এবার সত্যিই বন্ধ করে দেবে ভারত? আর 4, রাশিয়ার বিকল্প হিসাবে কি এবার আমেরিকার, ভেনেজুয়েলা কিংবা মধ্যপ্রাচ্য থেকে তেল কিনবে ভারত? সেই বিষয়ে কিন্তু কোনো উত্তরই এখনো পাওয়া যায়নি। আপনাদের জানিয়ে দেবে এবার কেন শুরু হয়েছিল এই ট্যারিফ যুদ্ধ। আমেরিকা আর ভারতের মধ্যে পণ্য কেনা বেচার সমতা আনতে প্রথমে 25% পারস্পরিক শুল্ক এবং পরবর্তীকালে রাশিয়ার সাথে তেল কেনা বেচার জন্য জরিমানা স্বরূপ আরও 25% শুল্ক, অর্থাৎ মোট 50% শুল্ক চাপানো হয়েছিল ভারতীয় পণ্যের ওপরে আমেরিকার তরফ থেকে, যার ফলে ভারতের রপ্তানি $30 বিলিয়ন কমার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি কয়েক লক্ষ লোকের চাকরিও বিপদের মুখে পড়ে। যদিও ভারত কিন্তু এইসবে একটুও বিচলিত না হয়ে সময় নষ্ট না করে বিকল্প বাজার খোঁজা শুরু করে দেয়, যার সবথেকে বড় উদাহরণ আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্প্রতি হওয়া মাদার অফ অল ডিল সাইন করা। সুতরাং ভারত একদিক থেকে নিজেদের ক্ষতি সামলে নিচ্ছিল এবং যার ফলে ট্রাম্প এক প্রকার বাধ্য হয়ে বর্তমানে শুল্ক কমাতে বাধ্য হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবার আমরা জানবো রাশিয়ার সাথে কি ভারতের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই, রাশিয়া কিন্তু ভারতের শত্রু নয়,
বরং এই সম্পর্ক দীর্ঘদিন ধরে। 1971 সালে জাতিসংঘে ভারতের সঙ্গ দিয়েছিল রাশিয়া। এরপর 1998 সালের পারমাণবিক পরীক্ষার পর যখন আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপায়, রাশিয়া কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা দেয়নি ভারতের উপরে। এমনকি 2019 থেকে 23 সাল পর্যন্ত ভারতের অস্ত্র আমদানি 36% এসেছে রাশিয়া থেকে। অর্থাৎ বলা যায় রাশিয়া কিন্তু ভারতের সংকটের বন্ধু। তাই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, বরং কিছুটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ একদিকে রাশিয়ার সাথে কূটনৈতিকভাবে তেল কেনাও জারি রয়েছে, আবার অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মাদার অফ অল ডিলস। আর এরপর এখন আমেরিকা নিজেদের শুল্ক কমিয়ে দিল 50 থেকে 18%। অর্থাৎ একদিক থেকে ভারত কিন্তু প্রমাণ করে দিল এটা নতুন ভারত, এরা কারোর সামনেই ঝুঁকতে রাজি নয়। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।